বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘোষ টিম 0.5 টির চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আসি আমরা ভয়ঙ্কর একটি জঙ্গলে। এই জঙ্গলের যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনার মধ্যে একটি ঘটনা সবচেয়ে বেশি প্রচলিত ঘটনা, যেটা স্কন্ধকাটা এই জঙ্গলে দেখা যায়। স্কন্ধকাটা, যাদের স্কন্ধকাটা জিনিসটা কেমন, এটা হচ্ছে জিন্নাতের মধ্যেই পড়ে। ইনাদের হচ্ছে আপনার মাথা নেই কিন্তু বুকে চোখ, বুকেই মুখ। স্কন্ধকাটায় এই জিনিসটাকে বলে। তো এই জিনিসটা এই জঙ্গলের মতো দেখা যায়, এই জঙ্গলে। আর ওই পাশে একটা মেন রাস্তা আছে, ওই দিক দিয়ে আপনার হচ্ছে যখন মানুষজন চলাচল করে, মানে মেন রাস্তা যেটা বাজার ঘাটে যায় মানুষজন, তো ওই মেন রাস্তা দিয়ে মানুষজন যখন একা একা যায় কেউ একজন, তখন দেখে যে এই বাগানে আপনার এক জায়গায় আলোর একটা দলা এক জায়গায় নড়াচড়া করতেছে, আরেক জায়গায় যাচ্ছে, একটা গাছে লাফ পাড়তেছে, এরকম কিছু দেখে। আরও অনেক ঘটনা আছে এই জঙ্গলের। যখন মানুষজন ধরেন রাস্তাতে যায়, অনেক কিছুর হাসি কান্নার আওয়াজ শুনে, অনেক কিছু শুনে। তো যাই হোক, আর যেটা বললাম আমি যে স্কন্ধকাটার কথা প্রচলিত আছে, অনেক মানুষ দেখেওছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু 3 রাস্তার মাথায় দাঁড়ায় আছি আমরা। এটা কিন্তু 3 রাস্তার মাথা, ওই পাশেও গ্রাম, ওই পাশেও গ্রাম, মধ্যেটা কিন্তু জঙ্গল। এই রাস্তা দিয়ে কিন্তু মানুষজন দিনের বেলা চলাচল করে। তার এই যে দিনের বেলা চলাচল, বিশেষ করে ভর দুপুর বেলায় কিন্তু মানুষজন এই জিনিসটা মনে করেন যে দু একজন দেখছে ভর দুপুর বেলায়, দু একজন। আর রাতের বেলা যারা চলাচল করে তারা তখন তো বুঝতেই পারতেন যে কী ঘটনা ঘটে তাদের সাথে। তো এই ঘটনায় কিন্তু একটা মানুষ দেখার পরে মনে করেন যে ও এখন মানে একদম না বাঁচা বয়, না বাঁচা। তো আজকে আমরা এই জঙ্গলে আছি এবং এই জঙ্গলটা আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। ক্যামেরা আছে ইনুস ভাই এবং আমি শরীফ। আসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটার সঙ্গে যুক্ত আছেন বা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। আপনারা বিগত অনেক দিন আমাদের চ্যানেলে কোনো প্রোগ্রাম আপনারা দেখতে পান নাই, আমরা কোনো রকম কোনো প্রোগ্রাম দিতে পারি নাই। তার কারণ হচ্ছে আমাদের কবিরাজ আজিম ভাই কিন্তু গুরুতরভাবে অনেক অসুস্থ। তিনি কিন্তু ইন্ডিয়া, আসাম ওখানে আছে, তার চিকিৎসা রানিং চলতেছে। এমনকি তিনি কিছু জিনিসপত্র সেখান থেকে আনবে, সেগুলো সিক্রেট। মেন সমস্যাটা হচ্ছে আমাদের কবিরাজ ভাই প্রচুর পরিমাণে অসুস্থ। তিনি ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই আমাদের মাঝে ফিরে আসবে। তারপর থেকে আপনারা নিয়মিত আমাদের প্রোগ্রাম দেখতে পারবেন। কিছুটা দেখা যাচ্ছে, দেখেন, আপনি খেয়াল করছেন, দেখেন একটা সাদা জিনিস দেখা যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা সাদা জিনিস বসে আছে, মানে ছোট্ট বসে আছে, বামন টাইপের। আসুন কথা এখানে এটা হচ্ছে একটা ডাল, মানে মরা ডাল। জঙ্গলটা যতটা সুবিধার মনে করতেছি আমরা, এটা কিন্তু হয়তো অতটা সুবিধার না। মানে অনেক ভয়ঙ্কর একটা জঙ্গল, যেটা ধরেন এখানকার মানুষজনের মুখ থেকে শুনলেই বোঝা যায়। এমনিতে যদি কাউকে বোঝাইতে যায় সে কিন্তু বুঝবে না। প্রচুর পরিমাণে ঘন কিন্তু জঙ্গলটা। হ্যাঁ, ওদেরকে এই জঙ্গলের পাশে কিন্তু মানে জঙ্গল ছাড়া কিন্তু অনেক কিছুই আছে। ওই পাশে আপনার হচ্ছে মেগুনি গাছ, তারপরে হচ্ছে আপনার লিচুর বাগান, সব বাগান আছে এই জঙ্গলের মধ্যে। আবার উপরে কিন্তু একটা কলার বাগান আছে। এখন কলার বাগানের দিকে যাই। ভাই 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 কিছু কি দেখছেন? ভাই ওই দিকে কিছু একটা দেখা গেছে। চলেন তো যাই। ভাই এটা কি দেখুন তো। আমি কি এই কাপড়টা উঠাই দেখবো কি? আসলে ভাই আমাদের সাথে কিন্তু কবিরাজ নাই, আমাদের সাথে যদি কোনো খারাপ কিছু ঘটে তাহলে কিন্তু আমাদেরকে
ট্যাগেল দেওয়ার মতো এখানে কেউ নাই, তাই তাহলে ভাই আমি হাত না দিই, এটাই মনে হয় ভালো হবে নাকি বলে? হ্যাঁ ভাই, আমি ছবি উঠায় নিছি, এটা নিয়ে পরে আমরা যাচাই করতে পারবো, কিংবা দিনের বেলায় লোকজন নিয়ে এসে কিংবা কবিরাজ নিয়ে এসে এটা দেখতে পারবো। জি জি জি। যেহেতু কবিরাজ আমাদের সাথে নাই, আমাদের মানে এইসব জিনিসগুলো হাত দিয়ে না হচ্ছে ছোঁয়াটাই ভালো। এমন কিছু করা যাবে না যেটা করলে আমরা বিপদে পড়বো। আমরা এখানে আসছি ইনভেস্টিগেশন করতে, মানে বিষয়টা দেখতে যে আসলে লোকজন যা বলে সেটা সত্য কিনা। তারপরে এখানে আসার পরে কিন্তু আমাদের সাথে 2টা ঘটনা ঘটে গেছে অলরেডি। জি ভাই। আসলে অনেক বড় একটা জঙ্গল, যেটা মনে করেন যে যদি ঘুরতে যাই, শুধুমাত্র ঘুরে দেখাইতে যাই ভিউয়ার্সকে, তাও অনেক সময়ের ব্যাপার। ভাই ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন কিছু একটা হেঁটে যাচ্ছে, দেখেন দেখেন, ওই যে বাঁশের ফোক দিয়ে দেখেন। ওই পাশে হ্যাঁ ওই পাশে, ওই পাশে কিছু একটা দেখা যাচ্ছে, দেখেন হেঁটে যাচ্ছে মনে হচ্ছে, দেখেন মাথা নাই, মাথা নাই, শুধুমাত্র বডি যাচ্ছে ভাই মনে হচ্ছে। আল্লাহু আকবার। দেখছেন একটা আওয়াজ হয়েছে, একটা আওয়াজ উপর থেকে মনে হচ্ছে কিছু একটা পড়লো। একটা আওয়াজ, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই উপর থেকে কিছু একটা পড়তেছে মনে হয়। এই যে এইখানে পড়ছে উপর থেকে। এইখানে তো ভাই উপরে কোনো ফল ফুলের গাছও নাই যে কিছু পড়বি, না না, অন্য কিছু তো নাই তো যে কিছু পড়বি। আর আমি কিন্তু ভাই জিনিসটা দেখছিলাম কিন্তু এই বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু জিনিসটা দেখছি, হয়তো বা আপনি ক্যামেরায় ভালো করে দেখাইতে পারেন না, কারণ আমরা ছিলাম ভাই, অনেক দূরে। হ্যাঁ অনেক দূরে জিনিসটা। এই দিকটা দেখেন, আল্লাহু আকবার। ভাই ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন কিছু একটা ঝুলতেছে মনে হচ্ছে গাছের সাথে, দেখেন। হ্যাঁ ভাই, হ্যাঁ দেখছি ভাই, কিন্তু ক্যামেরাতে সেরকম ভাবে আসতেছে না কিন্তু। ক্যামেরা আসতেছে না ভাই, না না না, আস্তে আস্তে আগে দেখেন। আসলে ভাই মানে এসব জায়গায় কবিরাজ ছাড়া আসা খুবই রিস্কের একটা জায়গা হয়। আমরা এরকম মনে করেন যে সাহসের পরিচয় দিতে গিয়ে অনেক সময় কিন্তু বিপদে পড়ি। পড়ে যাই। জঙ্গলটা কত মানে মানে বড় একটা জঙ্গল কিন্তু হয়। আসলে আমরা এখন কোন জায়গায় আছি আল্লাহু আকবার। ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, বাঁশের ঝাড়ের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই দেখেন, দেখেন আমার শরীরের পশম দাঁড়ায় গেছে ভাই। আল্লাহু আকবার। থেমে গেল শব্দটা। বাসার ঝাড়ের উপরে ভাই মনে হচ্ছে যে মানে তোলপাড় শুরু হয়ে গেছে, দেখছেন কিরকম একটা সাউন্ড হলো, মনে হচ্ছে উপরে একটুখানি জায়গার মধ্যে ঝড় হচ্ছে, এরকম একটা পরিবেশ। হ্যাঁ, আর আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে বের হওয়ার রাস্তা কোন দিকে? আমরা তো রাস্তা এই দিক দিয়ে গেলে আমরা হচ্ছে অন্য একটা গ্রামে গিয়ে উঠবো, আবার এই দিক দিয়ে যদি আরেকটা গ্রামে গিয়ে উঠবো, আর আমরা যে দিক দিয়ে আসছি এই দিক দিয়ে গেলে আপনার হচ্ছে আমরা বের হতে পারবো, আমরা তাহলে এই দিক দিয়ে যাই। তাছাড়া এই দিক দিয়ে গেলে ভাই আমরা মনে করেন বিপদে পড়তে পারি,
বলা যায় না। আচ্ছা ওই পাশে লাল কিছু একটা দেখা যাচ্ছে, ওইটা কি? ভাই লাল একটা আলো দেখা যাচ্ছে। আল্লাহ আকবার, দেখছেন আলোটা ওঠানামা করতেছে। আল্লাহ আকবার। হ্যাঁ এই যে ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে লাল আলো। আল্লাহ আকবার ভাই, আল্লাহ আকবার, দেখছেন? ওখান থেকেই কিন্তু এই শব্দটা আসতেছে ভাই। যাবেন এখানে ভাই? চলেন তো যাই। চলেন। আর হ্যাঁ, এই লাল জিনিসটার কথা ভাই হচ্ছে আমার মনে পড়লো যে মানুষ যে জিনিসটা দেখে এখানে, যে অন্ধকারটা, ওর চোখ দুটা নাকি ভাই আগুনের মতো লাল লাল জ্বল করে। আল্লাহু আকবার। ভাই এইখানটাতে ছিল না, এইখানটাতে ছিল না। হ্যাঁ আমরা কিন্তু ওইখান থেকে কিন্তু এখানে দেখছি যে এখানে আলোটা লাফালাফি করতেছে। গেল কোন দিকে ভাই? ওই দেখেন, আল্লাহু আকবার। ভাই দেখেন দেখাতে পারেন কিনা? আল্লাহু আকবার, দেখা যাচ্ছে না ভাই ক্যামেরায়? না না ভাই, আল্লাহু আকবার। ওই পাশে যান, ওই পাশে যাওয়ার মতো রাস্তা তো এই জায়গায় নাই ভাই। তাহলে কি করবো ভাই? ওই পাশে যাওয়ার মতো রাস্তা নেই ওই দিক দিয়ে। এটা কিন্তু ভাই গোল চক্কর। মানে ওইদিকে যাওয়ার মতো কোনো পরিবেশই নেই ভাই, দেখেন যাওয়ার মতো কোনো না ওই পরিবেশই পাশে পার হওয়ার মতো কোনো রাস্তা নাই। আর ভাই হঠাৎ করে কিন্তু কুকুরের আওয়াজটা একটু বেশি শোনা যাচ্ছে। নেই। হ্যাঁ ভাই, কুকুরের আওয়াজটা কিন্তু ঘন হয়ে গেছে। চারপাশে কিন্তু কুকুর ডাকতেছে আমাদের চারপাশে। হ্যাঁ চারপাশেই, এদিকেও। আল্লাহ ভাই, কি করবেন? আমরা কি ওইদিকে যাবো? আচ্ছা এখানে আমরা আসছিলাম, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এখানে লোকজন যেটা বলে আসলে এটা আছে কিনা, কোনো কিছু আছে কিনা, এটা হ্যাঁ। যাচাই করার জন্য কিন্তু আমরা এখানে আসছিলাম। তো এখানে আসার পর কিন্তু আমাদের সাথে অনেক কিছুই ঘটে গেছে, আমরা অনেক কিছুই দেখতে পাইছি। আমি জানি না আমি দর্শকদের কতটুকু দেখাতে পারছি, কিন্তু আমরা কিন্তু যেটার জন্য এখানে আসছিলাম সেটা কিন্তু আমরা করতে পারছি। জি ভাই। তাহলে আমার মনে হয় না এখানে আমরা আরও সামনের দিকে আগায়া কোনো বড় কোনো বিপদের মধ্যে পড়ি। যেহেতু আমাদের কবিরাজ ভাইও বিপদের মধ্যে আছে, আমি চাচ্ছি না যে আমরাও আবার কোনো বিপদের মধ্যে পড়ি। হ্যাঁ ওইটাই ভালোভাবে আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাই। হ্যাঁ, বের হওয়া পর্যন্ত ক্যামেরাটা চালু রাখি, যতক্ষণ না পর্যন্ত আমরা নিরাপদ জায়গাতে পৌঁছতেছি ততক্ষণ আমি ক্যামেরা চালু রাখি, তারপরে এখানকার ভিডিওটা আমি বন্ধ করে দেবো। জি ভাই, এটা ঠিক হবে। তাহলে আমরা এদিক দিয়ে বের হই। হ্যাঁ আমি রাস্তা চিনতে পারতেছি না ভাই, আপনি আমাকে নিয়ে যান। এই মানুষের মুখে যেটা শুনেছি ভাই, আসার পর কিন্তু ওইটাই দেখছি। আমি জানি না যে আপনি ভালোভাবে ভিউয়ার্সকে দেখাতে পারছেন কিনা। আমি কিন্তু ভাই নিজের চোখে দেখছি এবং আপনাকে কিন্তু দেখাইছি হ্যাঁ জিনিসটা। আর যেটা প্র্যাকটিক্যাল এই মাত্র কিন্তু ভিউয়ার্স মানে দেখছে ভালোভাবেই যে লাল চোখ জল জল করতেছে। জল করতেছে একটা। ভাই এটা হচ্ছে মানে এটা হচ্ছে রাস্তা, আমরা এদিক দিয়ে চাইলে বের হয়ে যেতে পারি। হ্যাঁ, আমি কি লাইটটা বন্ধ করে দেবো এখানে? না ভাই, আমরা আর কিছুটা বাকি আছে। আচ্ছা তাহলে আগান। চলেন ভাই, ওই দেখেন আল্লাহু আকবার। ভাই আমরা আর ভাই এগুলোর পিছনে আর আমরা ছোটাছুটি না করি ভাই, এদেরকে বিরক্ত না করি। কিন্তু আমরা যেদিক দিয়ে বের হবো ওই দিকেই দেখা গেছে ভাই জিনিসটা। আমরা যেদিক দিয়ে বের হবো এখন, আচ্ছা এই রাস্তা বাদে অন্য কোনো রাস্তা থাকলে অন্য কোনো রাস্তা দিয়ে বের হন। অন্য কোনো রাস্তা নেই। এই রাস্তা বাদ দিলে আমরা অন্য কোনো রাস্তায় যাই, তাহলে আমরা মানে হচ্ছে আমাদের মেন পয়েন্টে যেতে কিন্তু 1-1.5 ঘন্টা সময় লাগবে। আচ্ছা তাহলে এদিক দিয়েই সাহস করে বের হই আমরা, আর এগুলোকে আমরা এত জ্বালা যন্ত্রণা না দেই। জি ভাই, এদেরকে যদি আমরা বিরক্ত করি তাহলে এরা যদি উল্টা আমাদেরকে আক্রমণ করে তাহলে কিন্তু আমরা ফেসে যাবো এখানে। জি ভাই অবশ্যই।
ইনশাল্লাহ চল। দর্শক সবাই এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে আবারও আমাদের টিমের পক্ষ থেকে সালাম জানিয়ে আজকের লাইভ প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে এখানে কবিরাজকে সঙ্গে নিয়ে এসে। আল্লাহ হাফেজ।